রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব যোগিনী একাদশী কবে, যোগিনী একাদশী পালন সময় আর যোগিনী একাদশীতে কী দান করার কথা বলা হয়েছে। আমি রোজ 4টে থেকে 4:30-এর মধ্যে উঠে পড়ি। আর হ্যাঁ, তোমাদের ব্রহ্ম মুহূর্ত কখন হয় সেটা কমেন্ট করে জানিও। আমার এই সময় উঠলে তবে সকালের সব কাজ মনের মতো হয়ে ওঠে। তোমরা যারা গৃহিণী তারা এই রকম ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করবে, দেখবে মন আর শরীর দুটোই ভালো থাকবে। পুজোতে বসার আগে নিজের মাথায় আর আশেপাশে গঙ্গাজল ছড়িয়ে নেবে। আর আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় যোগিনী একাদশী। ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য এবং সর্বপাপ থেকে মুক্ত হওয়ার জন্য এই দিনটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই একাদশী ব্রত পালন করলে 88,000 ব্রাহ্মণের পরম তৃপ্তির সাথে ভোজন করালে যে বিশাল পুণ্য লাভ হয়, শুধুমাত্র আষাঢ় মাসের এই একাদশীতে তোমরা সেই একই পুণ্য লাভ করতে পারবে। যোগিনী একাদশী 2026-এ ব্রতটি পালন করতে হবে 11ই জুলাই বাংলা 26শে আষাঢ় শনিবার এবং পালন করতে হবে তার পরের দিন 12ই জুলাই রবিবার। যে কোনো ব্রতের পূর্ণ ফল তখনই লাভ হয় যখন তা সঠিক নিয়ম আর শুদ্ধ অন্তরে পালন করা হয়। যোগিনী একাদশী ব্রত করার সময় আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। শ্রীহরিকে প্রসন্ন করতে এবং জীবনের সব পাপ খণ্ডন করতে কী করে এই ব্রত পালন করব। অনেকেই ভাবো একাদশী ব্রত একাদশীর দিনই পালন করতে হয়, কিন্তু না, এই ব্রতের শুদ্ধতা শুরু হয়ে যায় আগের দিন অর্থাৎ দশমী তিথি থেকে। দশমীর দিন সূর্যাস্তের পর ভাত মুড়ি খাওয়া যাবে না। ওই দিন সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া সাত্ত্বিক আহার গ্রহণ করবে। পরের দিন ব্রহ্ম মুহূর্তে উঠে পড়তে হবে আর সংকল্প করতে হবে। একাদশীর পরম পবিত্র দিনটিতে সূর্য ওঠার আগে উঠে পড়তে হবে। তারপর স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নিতে হবে, আর হলুদ রঙের পরতে পারলে তো আরও ভালো। তারপর হাতে জল আর ফুল নিয়ে আজকের ব্রতের সংকল্প করবে। মনে মনে বলবে, হে প্রভু, আজ আমি সারাদিন তোমার চরণে নিজেকে সমর্পণ করলাম। আমার এই যোগিনী একাদশী যেন সফল হয়। এরপর পুজোর স্থানে ভগবান বিষ্ণু বা কৃষ্ণের ছবিতে গঙ্গা জল দিয়ে ফুলে করে ছিটিয়ে মনের ভাবে স্নান করিয়ে দেবে। তারপর চন্দনের তিলক পরিয়ে দেবে। আর তোমাদের কাছে যদি গোপালের বিগ্রহ থাকে তাহলে পঞ্চামৃত দিয়ে স্নান করাবে। ভগবান বিষ্ণুর পুজোয় তুলসী পাতা হলো অপরিহার্য। তুলসী পাতা ছাড়া শ্রীহরি কোনো ভোগ গ্রহণ করেন না। তাই অবশ্যই এই দিনে ভগবান বিষ্ণুকে তুলসী পাতার মালা করে পরাতে পারো। তবে হ্যাঁ, একাদশীর দিন তুলসী পাতা তুলবে না, একাদশীর আগের দিন তুলে রাখবে। একাদশীর দিন তুলসী গাছের গোড়ায় জল তো দেওয়া যায়, কিন্তু তুলসী পাতা তুলতে নেই। আর একাদশীর পরের দিন তুলসী গাছের গোড়াতেও জল দেবে না। এবার বলি একাদশীর দিন কি কি খেতে পারবে আর কি কি পারবে না। অন্ন, ডাল, গম, যে কোনো শস্য জাতীয় খাবার খাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তোমরা তোমাদের শরীরের সামর্থ্য অনুযায়ী নির্জলা অথবা সজলা উপবাস করতে পারো। তবে শুধু শরীরকেই উপবাস রাখলেই হবে না, মনকেও রাখতে হবে শুদ্ধ। এই দিন কারোর প্রতি রাগ, হিংসা বা খারাপ চিন্তা ভাবনা মনে আনবে না। এই দিনে মিথ্যা কথাও বলা যাবে না বা পরনিন্দা করা এইসব এড়িয়ে যাবে। একাদশী ব্রতের সবথেকে ফলদায়ক অংশ হলো রাত্রে জেগে থাকা। সারাদিন উপবাসের পর রাত্রে ঘুমিয়ে পড়লে ব্রতের ফল অসম্পূর্ণ থেকে যায়। তাই সারা রাত জেগে গীতা পাঠ, বিষ্ণু সহস্রনাম জপ, কীর্তন করা, ভক্তি ভরে প্রভুর নাম গাইলে তুমি পজিটিভ এনার্জি ফিল করতে পারবে। ব্রতের সমাপ্তি ঘটে পরের দিন দ্বাদশীতে। সকালে স্নান করে ভগবানকে প্রণাম জানাবে। এরপর কোনো দরিদ্র মানুষকে বা ব্রাহ্মণকে অন্নদান বা সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দিয়ে অন্নদান করে নিজের উপবাস পালন করবে। আর পালন করার সময় বাড়িতে যদি জগন্নাথ দেবের মহাপ্রসাদ থাকে তাহলে মহাপ্রসাদ খেয়ে ব্রতভঙ্গ বা পালন করবে। জগন্নাথ দেবের মহাপ্রসাদ যখন নেবে তখন মনে মনে জগন্নাথ দেবকে জানাবে, হে প্রভু,
তোমার মহাপ্রসাদ খেয়ে আমি ভগবান বিষ্ণুর ব্রত পালন করছি। মনে রাখবে, পঞ্জিকাতে যে সময়টা দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পালন করতেই হবে, না হলে তোমার ব্রতটি সম্পূর্ণ হবে না। যারা এই নিয়ম মেনে যোগিনী একাদশী পালন করে, শ্রীহরি তাদের জীবনের বাধা বিপত্তি কাটিয়ে দেয়, তাদের সংসারে কোনো অভাব থাকে না। সনাতন ধর্মের একাদশীকে বলা হয় শ্রীহরির সবচেয়ে প্রিয় দিন। একজন মায়ের কাছে সন্তান যেমন তার প্রিয়, শ্রীহরির কাছে একাদশী পালনকারী ঠিক তেমনই প্রিয়। তোমরা সারা জীবনে জ্ঞাত বা অজ্ঞাত সারে যতই পাপ করো না কেন, এই যোগিনী একাদশী পালন করলে তা আগুনে পোড়া তুলোর মতো ভস্ম হয়ে যায়। পালন সময় হচ্ছে 12ই জুলাই সকালে 5টা থেকে 9:28 মধ্যে করে নিতে হবে। যে বাড়িতে ভক্তি ভরে একাদশী পালন করা হয় সেই বাড়িতে মা লক্ষ্মী অবস্থান করে, সংসারে আর্থিক বাধা কেটে